মাথা নেড়া করতেছেন কেন কাকা? পিণ্ডদান করব, পিণ্ডদান। প্রিয় বন্ধুরা, আমি এখন অবস্থান করছি আমাদের বোয়ালমারি বারুনি মেলায়। এখানে প্রতি বছরে 3 দিন ব্যাপী কিন্তু এখানে তীর্থ স্নান হয়, যেখানে হিন্দু সনাতন ধর্মের যে মানুষগুলো আছে তাদের পিতা মাতার আত্মার শান্তির কামনার্থে কিন্তু এখানে এসে তারা এভাবে মাথা নেড়া করে তারপর মাথা নেড়া করার পর কিন্তু তারপরে কিন্তু এই নদীতে কিন্তু স্নান করার পর কিন্তু ব্রাহ্মণ রয়েছে, ব্রাহ্মণের কাছে কিন্তু তাদের যে হিন্দু সম্প্রদায়ের যে মন্ত্র আছে এই মন্ত্রের মাধ্যমে কিন্তু ঈশ্বরের কাছে কিন্তু প্রার্থনা করা হবে যেন তাদের পিতামাতা আত্মার শান্তি কামনার থেকে। আর প্রতি বছরে কিন্তু এখানে 3 দিন ব্যাপী কিন্তু এই 3 দিন ব্যাপী এই তীর্থ স্নান থাকে। তারপর এই মেলা কিন্তু থাকবে 15 দিন ব্যাপী কিন্তু এই মেলাটি কিন্তু থাকবে। তো আমি সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরবো, আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। দাদা, আপনারা এখানে কেন আসছেন, এখানে একটু বলবেন? এখানে আসছি আমরা মন্দিরে মায়ের কর্ম করার জন্য, বাবা মার যারা মারা গেছে, হ্যাঁ মা বাবা মারা গেছে তাদের জন্য আমরা আসছি, তারা স্বর্গ লাভ করবে। আমরা কিছুটা সহযোগিতা মায়ের বাপের কর্ম যদি করতে পারি তারা কিঞ্চিত একটু ভালো জায়গা যাইতে পারবে। এগুলো কি আপনারা বিক্রি করেন? বিক্রি করি। কত করে বিক্রি করেন? 10 টাকা, 15 টাকা। মানে আপনাদের কোনো চাহিদা নেই, যে যার ইচ্ছা মতো যেটা দিবে, তাই না? আপনি কি প্রতি বছরে এখানে আসেন? কয়দিন ব্যাপী থাকবেন এখানে? 3 দিন। 3 দিন ব্যাপী থাকবে। আজকে এটা কয়দিন চলতেছে? 2 দিন। 2 দিন, আগামী কাল পর্যন্ত থাকবে। মাথা নেড়া করতেছেন কেন কাকা? এক মাথা নেড়া করতেছেন কেন, একটু বলেন তো বিস্তারিত। পিণ্ডদান করব, পিণ্ডদান। পিণ্ডদান করবেন? জি। আচ্ছা, পিণ্ডদান করবে পিতামাতার উদ্দেশ্যে, হয়তো ওনার পিতামাতা যে কেউ একজন মারা গেছেন সেজন্য এখানে কিন্তু উনি মাথা নেড়া করার পর কিন্তু স্নান করে ব্রাহ্মণের কাছে তার পিতামাতার উদ্দেশ্যে কিন্তু ঈশ্বরের কাছে পিণ্ডদান করবে যেন তার পিতামাতা আত্মার শান্তির কামনার্থে। ওম জবা কুসুম সংকাশং কাশ্যপ্রিয়ং মহাদুতিং সর্বপাপ হর হরি অনতস্মি দিবাকর। ওম সূর্য দেবতায় নমঃ। হে সূর্যদেব, আজকে তিথি লগ্নে এই গঙ্গাঘাটে আমার পিতৃদেবের উদ্দেশ্যে পিণ্ডে জলদান করিলাম, তুমি সাক্ষী থেকো। মাথা নেড়া করে কিন্তু এই নদীতে স্নান করলো। স্নান করার পর কিন্তু দেখেন এখানে একটা ব্রাহ্মণ আছে, এই ব্রাহ্মণ কিন্তু মন্ত্র পড়তেছে, এই মন্ত্রের মাধ্যমে কিন্তু এরাও মন্ত্র পড়তেছে। এখানে প্রতি বছরে কিন্তু এভাবে হিন্দু সম্প্রদায়ের যে মানুষগুলো আছেন তারা আসে কিন্তু তাদের পিতামাতার আত্মের শান্তির কামনার্থে কিন্তু এখানে প্রার্থনা করেন। ভগবান